বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় কি ঘটতে পারে তোমাদের ভালোবাসার সম্পর্কে সেটা দেখবো। ওকে, আজকে রুন স্টোন দিয়ে দেখবো যে আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। তবে কার্ডসও নেব। হ্যাঁ, দেখে নিই। আগামী 72 ঘন্টায় তোমরা তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর তোমার পার্টনারের নাম, পার্টনারের সঙ্গে সময় যেটা কাটিয়েছো সেই কথাগুলো মনে করো। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের জীবনে কি ঘটতে পারে। আগামী 72 ঘন্টায় তাদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে আর কি ঘটবে। বাহ, এবার দেখে নিস কি ঘটতে পারে। প্রথমে এসছে ইভাস, বারখানা, কেনাস, পেথ্রো, ওয়াও, মিউথিস আর ঈশা। ঈশা হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি, খুব সম্ভবত নো কন্ট্যাক্ট। এই মুহূর্তে তোমাদের হয়তো ঈশা মানে একটা বরফ জাতীয়, মানে অহংকার আর কি বলবো, দর্পর কারণে এখানে মানে পরিস্থিতি ভীষণভাবে স্থির হয়ে রয়েছে। বরফ যেটাকে বলে, বরফ মানে কি ভীষণ ঠান্ডা হয়ে রয়েছে, কোল্ড হতে পারে, যে সাইলেন্ট বিহেভিয়ার, এরকম সাইলেন্ট ট্রিটমেন্ট, এরকম পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে। কিন্তু নির্মলতা এখানে যেটা দেখাচ্ছে যে সম্পর্ক হয়তো ধ্বংস হয়নি, এখানে ধ্বংস ওয়ার্ডটাও রয়েছে। তো ধ্বংস হয়নি, কিন্তু তোমার মনে হচ্ছে সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে। এখানে কন্যা রাশি এসছে, আর এখানে এসছে কুম্ভ রাশি, আর তুলা, কুম্ভ, মিথুন বা কন্যা রাশি। স্থিরতা একটা, এতটাই আহ, স্তব্ধতা, সেটা তুমিও বুঝতে পারছো না, ও বুঝতে পারছে না, একটা সাইলেন্ট জোন হয়ে রয়েছে। ওকে, তো এই পরিস্থিতি হয়ে রয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছি, এরপরেরটা হচ্ছে ইহওয়াজ। ইহওয়াজ যেটা হচ্ছে এখানে কিন্তু একটা আলোড়ন, মানে আন্দোলন, মানে এটা আগামী 72 ঘন্টার মধ্যে বলছি। সেই কারণে এখন যে পরিস্থিতি সেটা এখন দেখাচ্ছে এটা। আমি একটু কি লাইটটা জ্বালাবো? আই থিঙ্ক লাইটটা জ্বালালে আর একটু দেখা যাবে কি। চেঞ্জ হলো কি না কিছু দেখে নিয়ে আগে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইহওয়াজ যেটা দেখাচ্ছে যে একটা পরিবর্তন, বা এখানে আন্দোলন, একটা রূপান্তর, একটা পরিবর্তন, ভাবনা চিন্তা ভাবনার মধ্যে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, মুভমেন্ট আসবে, যেটা এখানে দেখাচ্ছে মুভমেন্ট আসবে। ওকে, আর কি আসছে দেখে নি। আর এখানে আসছে বারখানা। বারখানা যেটা বলে এটা কিন্তু একটা নতুন জন্ম, বা নতুন একটা চেঞ্জ, বা নতুন একটা পরিস্থিতির আহ জন্ম বলা যেতে পারে, নতুন একটা নিউ বিগিনিং বলতে পারো। বারখানা কিন্তু নিউ বিগিনিংকে বলে। এনার্জি, আচ্ছা আগে দেখে নিই এখানে ইউভাসের যে এনার্জি, ইউভাসের এনার্জির মধ্যে কিন্তু আহ এখানে মকর রাশি এসছে। মকর রাশি বা কুম্ভ রাশি এনার্জি আছে। মকর রাশি যেটা আর কি পরিবর্তনের জন্য যে যাবতীয় করণীয় সেটা কিন্তু তোমার পার্টনার করতে চেষ্টা করবে। আর এটা মানে মানসিকভাবে সেই চিন্তাটা তার মধ্যে রয়েছে। আর বরখানার মধ্যে হচ্ছে গিয়ে আহ, বৃহস্পতির এনার্জি আছে। বৃহস্পতি এনার্জি যেটা থাকে হয়তো তোমার উম ধনুরাশিতে,
আর মীন রাশিতে। আর বৃহস্পতির নক্ষত্র যেগুলো আছে সেগুলো তো অনেক জায়গায় আছে, যে টরাস মানে বৃষ রাশি আর তুলা রাশিও বলতে পারো। এখানে কুইন অফ পেন্টিকেলস এর এনার্জি আছে, যেখানে আর কি উন্নতি বা স্ত্রী সুলভ একটা আচরণ, মানে সৌন্দর্য বৃদ্ধি। তোমার সৌন্দর্য কোনো কোথাও জায়গা থেকে হয়তো তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে তোমার সৌন্দর্য সে দেখেছে, বা তুমি যদি মানে তুমি যদি পুরুষ হয়ে থাকো, মানে ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকো, তাহলে তোমার মধ্যে এতটুকু বুঝতে পেরেছে যে তুমি কোনো রকম উন্নতির দিকে এগোচ্ছ, বা কোনো রকমভাবে তুমি এই পরিস্থিতি থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বা তোমার সঙ্গে সম্পর্ক করলে বা তোমার সঙ্গে থাকলে ওর জীবনে উন্নতি হবে। একটা মানে বৃহস্পতি কি তোমার এক্সপ্যানশন বলে, বা উন্নতির দিকে নিয়ে যেতে পারো। তো সেই জিনিসটা কিন্তু সে মানুষটা বুঝতে পারছে যে এই মানুষটার সঙ্গে থাকলে আমার উন্নতি হবে, আমার কিন্তু আর্থিকভাবে আমি এগোতে পারবো, বা এই মানুষটা কিন্তু একটা প্রমিসিং এনার্জি নিয়ে আসছে, সেরকম একটা তোমার পার্টনারের মধ্যে একটা পরিস্থিতি রয়েছে। আমি একটা বানাতে পারছি না জিনিসটা, যাই হোক, পাথরটা সেভাবে তো দাঁড়াবে না। এটা হচ্ছে বারখানার এনার্জি। হুম। আর আচ্ছা, আরেকটা জিনিস যেটা বারখানা থেকে বেরোচ্ছে, যদি কোনো রকম অসুখ বা অসুস্থতা থেকে থাকে, বা কোনো এডিকশন থেকে থাকে, সেখান থেকে কিন্তু নিরাময় হয়েছে, নতুন জীবন, নতুন জন্ম লাভ করেছে। এখানে খুব সম্ভবত কোনো রকম যদি এডিকশন বা কোনো রকম যদি নেগেটিভ এনার্জির একটা কোনো ইনফ্লুয়েন্স। আরেকটা জিনিস বলছে যে কোনো রকম যদি ব্ল্যাক ম্যাজিকও হয়ে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার একটা পরিস্থিতি আসছে, মানে সেই জায়গার থেকে, সেই নেগেটিভ এনার্জির যে চুঙ্গুলটা আছে সেইখান থেকে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে আসছে। ওকে, নিরাময়, নতুন জন্ম, এখান থেকে সেটাই এনার্জিটা আসছে। এবার দেখছি কেনাস। কেনাস যেটা বলছে, এই কেনাসের মধ্যে যে এনার্জি আছে সেটা বলছে যে সৃজনশীলতা যেটাকে বলে, এইখানে এনার্জি হচ্ছে কর্কট রাশি, কুইন অফ পেন্টিকেলস এর এনার্জি কর্কট রাশি। আর যেটা দেখতে পাচ্ছি কেনাজের মধ্যে, তো উন্নতি, দৃষ্টি, অনু অনুপ্রেরণা, সৃজনশীলতা। তার মানে কি এইখানে কিন্তু যিনি তোমাদের সম্পর্কটাকে একটা আবার করে সৃষ্টি করার ইচ্ছেটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে যাচ্ছে। কারোর না কারোর কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে, হতে পারে কোনো বন্ধু বান্ধব, বা হতে পারে কোনো রকম একটা কারোর কাছ থেকে দেখেছে, বা কাউকে দেখছে যে হ্যাঁ সে তার পার্টনারের সঙ্গে কত ভালো আছে, বা কোনো জায়গা থেকে ও একটা ইন্সপায়ার হচ্ছে। বারবার করে এই ওয়ার্ডটা আসছে, প্রেরণা, এইসব ওয়ার্ড আসছে। কেনাজে কিন্তু এই জিনিসটাই বলছে যে ও কোনো না কোনো জায়গা থেকে একটা ইনফ্লুয়েন্স হচ্ছে, ভালো কেউ ওর জীবনে এসছে, বা ভালো কোনো বন্ধু তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে, যাতে তুমি তোমার কাছেও ফেরে, বা তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেন। ওকে, প্রেথ্রো যেটা বারখানার প্রেথ্রো কিন্তু ভীষণ পাওয়ারফুল এনার্জি। প্রেথ্রো কিন্তু তুলা রাশিকে দেখায় এমপ্রেস এনার্জি, মানে টরাস। আর টরাস মানে বৃষ রাশি, আর তুলা রাশির এনার্জি এখানে আছে। আর মকর রাশি আর কর্কট রাশিও আছে। হুম, এখানে প্রেথ্রো কিন্তু সৌন্দর্য বা ফিজিক্যাল ইন্টিমেসির কথাও বলছে। আচ্ছা, ফিজিক্যাল ইন্টিমেসি বা একটা আহ, কি বলবো, একটা মিস্টিরিয়াস একটা আকর্ষণ তোমার প্রতি একটা রয়েছে তার। ফেমিনিন এনার্জির প্রতি যে একটা স্ত্রী সুলভ আকর্ষণ থাকে, সেইটা ও কিন্তু অনুভব করছে, বা ফিজিক্যাল ইন্টিমেসির একটা আকর্ষণ তোমার দিকে, মানে তোমার কোনো একটা হাসি খুশি ছবি, বা তুমি হয়তো বা কোথাও ছবি চেঞ্জ করেছো, বা কোনো একটা ছবি থেকে ও কিন্তু ভীষণভাবে আকর্ষিত হচ্ছে, সেই আকর্ষণটাই কিন্তু ওকে তোমার দিকে টানছে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি নিউথিস, নিউথিস কেন, প্রয়োজনীয় ইচ্ছে, সংঘর্ষ, সীমাবদ্ধতা, হ্যাঁ, আত্মনির্ভরতা, ইচ্ছে শক্তি।
শক্তি, আত্মশক্তি, খুব সম্ভবত ওর ভিতরে নিউথেসের যে এনার্জি আছে সে সিংহ রাশি এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 of Wands, লড়াই করার একটা কিন্তু ইচ্ছে নিউথিস থেকে দেখতে পাচ্ছি। খুব সম্ভবত ও বুঝতে পারেছে যে না, এই পরিস্থিতি বা এই মানুষটাকে আমার জীবন থেকে চলে যেতে দেওয়া চলবে না। সেই জায়গা থেকে আমাকে যদি লড়াইও করতে হয় তাহলে সেটাতেও আমি রাজি আছি। যত দূর যেতে হবে আমি লড়াই করে এই সম্পর্ক, এই মানুষটাকে আমার জীবনে প্রয়োজন। নিউথিস থেকে এনার্জি, লিও এনার্জি কি এরকম হয়, লড়াই করতে হলেও আমি লড়াই করব, হার মানবো না, এই সম্পর্ককে আমার চাই। আমি এই ইচ্ছে শক্তিটা একদম প্রবল হয়ে যাচ্ছে। ওকে, তো দেখে নি কার্ডসের মধ্যে থেকে কি বলতে চাইছে আগামী 72 ঘন্টা এরপরে কি ঘটতে পারে তোমাদের লাভ লাইফে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। আচ্ছা, পোকার ফেস। আচ্ছা, কাট ডাউনটা কিন্তু রিভার্সে এসছে, আমি এটা নেব না। রিভার্স কি করে আসছে কার্ড? টপ কার্ড সোজা, এবার দেখে নি আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে, তার জন্য 3টে কার্ড দাও। আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে তার জন্য 3টে কার্ড। একটা, দুটো, তিনটে। টেডি বিয়ার, কি লেখা আছে দেখে নি। ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান টু ডেট, তোমার সঙ্গে ডেট করতে চাইবে, রোম্যান্সিক রিলেশনশিপে একটা চেষ্টা। ওয়াও, 3টেই সেম। আচ্ছা, এখানে কি লেখা আছে? সাবোটেজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। খুব সম্ভবত যেটা এইখানে এনার্জি পেয়েছিলাম সেটাই এসছে। যে ও কিন্তু সাবোটাইজ করেছিল এই সম্পর্কটাকে, নিশ্চুপ করে দিয়েছিল, যেটা আর কি ঈশা থেকে বেরিয়েছিল, একদম সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল। সেইখান থেকে ও কিন্তু রিবিল্ড করা, আবার করে এই সম্পর্কের জন্য ওয়ার্ক করা, রিপেয়ার করা। হ্যামার মানে কি, যতটা লড়াই করার দরকার আছে, ক্যান ইউ সি ইট, এই যে ইয়ার, তো যতটা লড়াই করার দরকার আছে আমি করে নেব, এরকম একটা এনার্জি ওর মধ্যে এসছে। আর কি এসছে এখানে? ব্লু, ব্লোয়িং কিস, কি আছে? আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। এখন যেই সম্পর্কটা হতে চলেছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে, এখানে কিন্তু তোমার আর তোমার, বললাম না, পিকচার, কোনো একটা ছবি তোমার আর ওর মধ্যে মানে লেনদেন হয়েছিল, বা এখন তুমি আপলোড করেছো, সেই ছবি দেখে কিন্তু ওর একটা পরিবর্তন বা একটা আকর্ষণ বৃদ্ধি হয়েছে। সেই কারণেই কিন্তু ও তোমার কাছে আসার চেষ্টা করছে। মেকিং নিউ মেমোরিজ, লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্ট্রালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। কি বললাম, মিলল? কার্ডস আর স্টোন, গল্প বানাচ্ছি না তো? আমার প্রত্যেকটা কার্ড বা প্রত্যেকটা রিডিং এর কনফার্মেশন ঈশ্বর নিজে দেয়। সুতরাং আমি এখানে যে কার্ডস নিয়ে বসি, আমি আগে মেডিটেট করি, তারপরে গিয়ে বসি। সেই কারণে অ্যাকিউরেসি কতটা আসে সেটা তোমরা কালেকটিভে যেরকম বুঝতে পারছো, প্রাইভেট রিডিং এ যারা করেছে তারা তো বুঝতেই পেরেছে। ওকে, 10 of Swords, 2 of Cups, তার মানে কি এই সম্পর্ক শেষ করে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু সে পারেনি। 2 of Cups, এতটাই আকর্ষণ আছে যে সেটা শেষ করতে পারেনি। এখন কি পরিস্থিতি আসবে আগামী 72 ঘন্টার মধ্যে? 2 of Cups, জাস্টিস, ন্যায় করবে। লিব্রা বিষম কাটছে, কি মনে করছে ভাই? এই কয়েকদিন ধরে প্রচন্ড বিষম খাচ্ছে, একদম নয়। আমাকে কি মনে করবে? জাজমেন্ট, পেজ অফ সোর্ডস, খুব সম্ভবত এখানে কিছু একটা সিদ্ধান্ত তোমার পার্টনার নিয়েছে, যে আর তাতে আর কি ও আগামী দিনে এগোতে পারে। দেখে নিচ্ছি ফার্স্ট কার্ড, এস অফ পেন্টিকেলস, নতুন শুরু,
নতুন বছরে, এটা খুব সম্ভবত নতুন বছরেই শুরু হবে। কি? কিং অফ সোর্স, তুলা কুম্ভ মিথুনের এনার্জি। আর একটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড একটা কিছু সিদ্ধান্ত তোমার পার্টনার নিয়েছে। আচ্ছা, জাজমেন্ট, কিং অফ পেন্ট, ওকে, কিং অ্যান্ড কুইন অফ সোর্স। এখানে কিন্তু একটা পার্টনার, মানে সেম স্যুটের নেক্সট পার্টনার সেই কিন্তু এসছে। কিং অ্যান্ড কুইন, কিং অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু একটা অফার দেবে। হুম, একটা সিদ্ধান্ত সে নিয়েছে। জাজমেন্ট, সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা দুজন, তোমাদের দুজনকে কিন্তু পার্টনারেই মানায়। এটা কিন্তু ও বুঝতে পেরেছে, তোমাদের দুজনকে কিন্তু একসঙ্গেই মানায়, একই তোমাদের এনার্জি, ইকুয়াল ব্যালেন্স তোমাদের সম্পর্কের মধ্যে এসেছে। তাই জন্য কিন্তু ও তোমাকে কিছু অফার দেবে। সেই অফারটা কি সেটা একবার দেখে নেব। খুব সম্ভবত ও কিন্তু আর্থিক কিছু উন্নতিও করেছে, সেই কারণে কিন্তু ও তোমার দিকে আসতে চাইছে একটা কিছু অফার নিয়ে। দেখে নিন। ইয়েস, ডেফিনেটলি। হুইল অফ ফরচুন, সিক্স অফ ওয়ান্স, জাস্টিস, আর পেজ অফ কাপস। খুব সম্ভবত কোনো একটা অফার বা ক্ষমা তো চাইবেই, এখানে কিছু একটা কারণে ক্ষমা চাইবে। আর ও যে তোমার প্রতি আকর্ষিত সেটা কিন্তু ও বলবে। আর এখানে জাস্টিসকে ক্ল্যারিফাই করব, এখানে স্টার কার্ড, কুম্ভ রাশি হতে পারে। ওয়াও, লাভার্স। লাভার্স তোমাকেই চুজ করছে। কন্যা রাশিও আছে, দেখতে পাচ্ছি হার্নেট। কিন্তু ও গভীরভাবে ভাবনা চিন্তা করেছে, যেটা আমি বুঝতে পারছি। এখানে আমাকে দেখাও এঞ্জেলস, এখানে জাস্টিস কি ন্যায় করতে চাইছে, কি জাস্টিস করতে চাইছে সেটা দেখাও। এমপ্রার, কোনো একটা এমপ্রার মানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেবিলিটি বলতে পারো। অ্যাকাউন্টেবিলিটি মানে, আমি এই কার্ডটা নেব না। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে তোমার যা ওর করণীয় সেটা ও করতে চাইছে। জাস্টিস কার্ডে ক্লারিফিকেশন দাও, জাস্টিস কার্ডে ক্লারিফিকেশন দাও। ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ পেন্টিকেলস, সিক্স অফ সোর্স, এখানে কিং অফ পেন্টিকেলস। বললাম কি, দেখো এই আগামী বছরেই কিন্তু বড় কিছু চেঞ্জেস আসতে চলেছে। এটা 72 ঘন্টা তো কিছু কথাবার্তা বলবে বা অফার দেবে, কিন্তু এই যে এনার্জিটা, এটা কিন্তু একটা পেয়ারিং আপ বলে, যেটাকে পেয়ারিং আপ করার জন্য চেষ্টা করবে। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, কিং অ্যান্ড কুইন অফ সর্ডস। খুব সম্ভবত সেই আগামীকাল, সেই মানুষ আগামীকাল থেকে, আগামীকাল বলছি, অনেকের হয়তো আগামীকালও হতে পারে। এনার্জিটা কেন আমাকে মুখে বলালো, এটা আমার মনে হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তোমার সঙ্গে কথা বলে জিনিসটা ও ক্লিয়ার করবে যে ও কি চায়। সিক্স অফ সোর্স, এগোতে চাইছে। হুম, জাস্টিস, সিক্স অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড। আগামী বছরের মধ্যে ও কিন্তু তোমাকে লাভার থেকে, ভালোবাসার মানুষ থেকে তার জীবন সঙ্গী হিসেবে তোমাকে কাছে পেতে চাইবে। ওর ইচ্ছেটা কি সেটা কিন্তু ও জানাবে। লাভার্স আর, লাভার্স আর স্টার কার্ড। কুম্ভ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে। এখানে মেজর আরকানা যেগুলো আছে সেগুলি বলছি আমি। আর এখানে ধনু রাশি হতে পারে, এখানে কুম্ভ রাশি আছে, মকর রাশি আছে, এখানে বৃশ্চিক রাশি আছে, আর সিংহ রাশি আছে, আর মেষ, বৃষ, আর বৃশ্চিক, সিংহ, আর কুম্ভ, আর মকর। এই একটা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, আর তুলা রাশি মেজর এসছে। বৃষভ কন্যা মকর, বৃষভ কন্যা মকর, তুলা কুম্ভ মিথুন, তুলা কুম্ভ মিথুন, ধনু রাশি। ওকে, তো এই হচ্ছে গিয়ে এনার্জি আপাতত দেখলাম। দেখিনি মনের মধ্যে কি কথা আছে সেগুলো বলতে চাই। ওকে,
জাস্ট কি বলতে চায়, কি মনের মধ্যে কথা আছে যেগুলো ও বলতে চায়। হুম, কি বলতে চায় দেখো, আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, তোমাকে কিছু শিক্ষা দিতে চেয়েছিল। সেই জন্যে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পেয়ে গেছে আর কি, এটাই যা দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে এই এনার্জিটা আসছে। হুম, আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা আমি করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছে। আর কি চাইছে? আর কি চাইছে তোমার পার্টনার? আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, ক্ষমাও চাইবে, বললাম যা করেছে তার জন্য ক্ষমা চাইবে। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ, আমার দোষ ছিল, আমি তোমাকে দোষারোপ করেছি। আচ্ছা, এখানে আছে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। আচ্ছা, তুমি হতে পারে তুমিও চুপচাপ আছো, কোনো রকম রিয়াকশন দিচ্ছ না, তাই জন্য ও হয়তো ভাববে, ভাববে কেন, ও হয়তো বলবে হয়তো তোমার আর আমাকে প্রয়োজন নেই, বা তোমার মনে হয় না আর আমার সঙ্গে দরকার আছে, এরকম করে একটা অভিমান স্বরূপ কিছু বলবে, যে অভিমান করে যে আমার মনে হয় না তোমার আমার কাছে আসতে ইচ্ছে করে, এরকম কিছু একটা বলবে। হুম, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, ওর যে অবস্থা খারাপ সেটা কিন্তু ও বলবে। আর কি, আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট, মানে পুরোনো সব স্মৃতিগুলোকে তোমার সামনে তুলে ধরবে, যা মনে আছে তোমার এরকম প্রথম দেখেছিলাম, প্রথমে এই সেই, এগুলো বলবো। আই এম নট ওভার ইউ। হুম, দেখিনি আর কি আছে। আর কি, আর দুটো কার্ড দাও। আর কি বলতে চায়? কিছু অফার বা কিছু? তুলো না, এই দুটো নিয়ে নি। আই নো ইউ ট্রাস্ট মি, থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, ওই তোমাকে নিজের জীবন সঙ্গী, জীবনের সাথী হিসেবে ও মেনে নিতে চাইছে। ওকে, দেখে নি আর কি, আর কি দেবো? চান্সও দেবো আমি, ব্যাস। দেখিনি, চান্সই দেখিনি, এখন হাতের সামনে যখন এসছে, চান্সের মধ্যে দেখি কি আসছে। আচ্ছা, আমি কি আহ, তোমাদের ইনিশিয়ালস বলেছিলাম? বলিনি না? ইনিশিয়ালস হচ্ছে আই, বি, এম, আর, কে, এক্স, পি, ডাব্লিউ, এস, এস হচ্ছে ইন্ডাস্ট্রি। দেখাও আমার কালেকটিভ পার্ট যারা আছে, যারা ভিউয়ার্স আছে, তাই কালেকটিভ ভিউয়ার্সদের পার্টনার রেড কি এনার্জি আছে? আচ্ছা, প্রথমে এসছে সোড, সোড মানে কিন্তু ক্লিয়ারিটি, তোমাকেও সত্যি কি চায় সেটা ও বলতে চাইছে। পাইসিস, মীন রাশি এসছে। ওকে, মীন রাশি, ইনটিউটিভ, সাইকিক, ভীষণভাবে মনের মধ্যে ওর তোমার কথা মনে পড়ছে। আচ্ছা, হতে পারে ও কোনো কোর্স কমপ্লিট করেছে, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বা কোনো রকম ভাবে ওর কোনো এডুকেশনাল কোর্স সেটা সেটা কমপ্লিট করেছে, বা হতে পারে যে কার্মিক কোনো লেসন কমপ্লিট হয়েছে। খুব সম্ভবত তোমাদের ক্রিসমাসের সময় কথাবার্তা হতে পারে। আর কি আছে? বডি বিল্ডিং, ফাইটিং এ ও শক্তি সঞ্চয় করছে যাতে তোমার তোমার জন্য লড়তে পারে। রোজ, হতে পারে তোমাকে কিছু গিফট দিল, রোজ, দুটো রোজ এসছে। হতে পারে তোমাকে গোলাপ দিল, তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে তোমাকে গোলাপ দেবে, আর তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে হয়তো তুমি তাকে গোলাপ দেবে, এরকম কিছু হতে পারে। বা সে হয়তো তোমাকে কিছু, হতেই পারে, রোজ দিতেই পারে। বাটারফ্লাই যেটা দেখাচ্ছে সেটা কি? অ্যাস্ট্রোনট। আচ্ছা, অ্যাস্ট্রোনট দেখাচ্ছে তারার দিকে, তারায়, তারার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু ভাবে, রাত্রেবেলা হয়তো যা জেগে থাকে, এটা হতে পারে। বাটারফ্লাই, পরিবর্তন আসছে ওর মধ্যে। হ্যাঁ, ও গাছ এসছে, খুব সম্ভবত ও কিছু আরো, কি বলবো, উন্নতি চাইছে এই সম্পর্কের। আর ঘুড়ি এসছে, ঘুড়ি মানেই হচ্ছে কি আকাশ। হুম, ডে ড্রিমস হতে পারে, রাত্রেবেলা স্বপ্ন দেখতে পারে। আর এটা হচ্ছে গিয়ে জেলিফিশ, জেলিফিশ, জেলিফিশ
এটা কি কারণ? স্টিকি ব্যাপার একটা আসছে, মানে ও চাইছে কিছু একটা হোক, স্টিকি ব্যাপার বা ও মাই গড, আই ডোন্ট নো বাট হতে পারে কিছু। আছে কিছু আর 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 দেবে? এখানে চাঁদ এসছে, খুব সম্ভবত রাত্রেবেলা জেগে থাকে চাঁদ, তারা ইচ্ছে পূরণ চাইছে আর কি কোনোভাবে। আর এখানে একটা স্প্যানার এসছে, মেকানিজম, মানে কোনো না কোনোভাবে এই সম্পর্ক যাতে ঠিক হয় সেটা একটা চেষ্টা করবে। ছাতা প্রোটেক্ট করার চেষ্টা করছে, সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ওকে, তো আর তো কিছু বেরোলো না, দেখি আরেকবার লাস্ট। এই সম্পর্কের জন্য আর কি পার্টনারের এনার্জি, আর কি পার্টনারের এনার্জি? কিছু তো দেখছি না, চোখ বন্ধ করে ওঠাই। প্রচুর প্রজাপতি এসছে, দুটো থেকে তিনটে প্রজাপতি, এইটা ভালো এসছে। বুঝতে পারছো কি এটা? বেবি ক্র্যাডল বলে যেটাকে, বাচ্চাদের ঘোরানোর যে ক্র্যাডল গুলো। তোমার তোমার সঙ্গে সন্তানের আশা করেছে। হুম। আর কিছু গান আছে যেটা তোমাকে, তোমার কথা ওকে মনে করায়, সেই গানগুলো বারবার করে শুনছে। হাতি এসছে, হাতি ঐতিহ্যকে বলে, হাতি বলে সম্পর্কের উন্নতি বা প্রোটেকশন, এটাই বলছে। বারবার করে প্রোটেকশন চাইছে, এই সম্পর্ক যাতে আরো প্রস্ফুটিত হয় সেটাই চেষ্টা করছে। ওকে, দেখে নি গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে, এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছো এই রিডিং এ, বা এই যারা দেখছে আগামী 72 ঘন্টা, 41 ঘন্টা থেকে 72 ঘন্টায় কি এনার্জি গাইডেন্স আছে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, এই সম্পর্কে এগোতে হলে তোমাকে কনফিডেন্ট হতে হবে। আর কি, ইমোশনস আর রানিং হাই, হ্যাঁ, তোমার কাছাকাছি এলে কিন্তু সম্পর্কের মধ্যে এই ইমোশনটা আরো বেশি অস্থির করছে ওকে। আর কি, এই দুটো, সারেন্ডার টু দ্য ডিভাইন, যা হচ্ছে সেটা ঈশ্বরের প্রতি সারেন্ডার করে দাও। আর কি, টেক টাইম টু ব্রেথ, মানে অত্যধিক বেশি অস্থিরতা যাতে না করো সেটাই বলছে। ব্রিদ ইন ব্রিদ আউট করো, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। আর কিছু বলবে এঞ্জেলস? গাইডেন্স না, এটা অ্যাডভাইস যে কি করা উচিত হবে তোমার। অ্যান্সার ইউ আর নিডিং আর কামিং, যা তোমার প্রশ্ন ছিল সেটা তোমার আগামী দিনে আসছে। আর এখানে নাথিং ইয়েট সেট ইন স্টোন, যা তুমি ভেবেছো সেটাই যে একদম পাথরে লেখা আছে তা তো নয়, যে যা বলেছে সেটাই সব সব থেকে সত্যি সেটাই হবে, সেটা ছাড়া আর কিছু পরিবর্তন হতেই পারে না, সেরকম তো না। এটাই বলছে যে সেরকম কিছু কিছু নেই যে একদম পাথরে লেখা আছে আর কোনোদিন সে তার পরিবর্তন না।
পরিবর্তন হতেই পারে। তো সেই পরিবর্তনের জন্যে অপেক্ষা করো। সেই পরিবর্তনটা ঈশ্বরের উম আশীর্বাদ হিসেবে মেনে নিতে হবে। ওকে? সেইজন্যই বলছি সারেন্ডার টু দ্য ডিভাইন। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি। নমস্কার।